ভিউয়ার্স না হলে আমি চাচ্ছি আমি সব দিকে আমি ইউজ করেছি। এটা এটা আমার মা খুব ভালো বানাতো, মার থেকেই শেখা। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপর হচ্ছে একটু সরিষার তেল, তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো সব একটু একটু করে পরিমাণ দিয়ে আমি সব কিছু দিয়ে মিক্সিং করে কাঁচামরিচ কুচি দিয়ে মাখিয়ে নিলাম। তারপর সরিষার তেল একটু ভালোই দিতে হবে মাখানোতে। তারপর মাখিয়ে লাউ পাতাগুলো একটু সফট করে মেলে নিয়ে আমি আগে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যাতে একটু সফট হয়, নরম হয়, যাতে বেচানোটা সুন্দর হয়। তারপর আমি লাউ পাতার মধ্যেই পুরো পুরটা দিয়ে বড়া বড়া বানিয়ে ফেললাম। তারপর তেলের মধ্যে ছেড়ে দিলাম, হালকা আঁচে এটা করতে হবে। তারপর উল্টিয়ে সুন্দর করে বড়াটা করে নিলাম। আপনারা দেখে নিতে পারেন আমার কিছু জিনিস আমি আগেই দিয়ে দিয়েছিলাম ফ্রাই প্যানে। এটা খেতে খুবই মজা। আপনার ভাতটা গরম গরম হবে ঝরঝরে, আর হচ্ছে এইটা গরম গরম বড়া নিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো। তো ঝালদার হলে খুব ভালো লাগে। তা আমার বাসায় আবার আমার মেয়ে অস্মিতা, তারপর হচ্ছে আমার ছোটো দেব না আমার সব কিছু খেলে তো ভালো হয়, তাও খেতে পারবে না দেখে ওদের জন্য আমি আবার চিকেন ফ্রাই বসিয়ে দিলাম। এই পাশে দেখতেই পাচ্ছেন। আর আমার ননদ আমার সাথে সবসময় এসব কাজে আমার সাথে থাকে, খুবই ভালো লাগে। ওরা আমি দেখে নিয়ে আসি সবসময় থাকে। নিজে তো একা একা সব কিছু করতে পারি না, ও ভিডিও করে দেয়, এইভাবে টুকটাক করি, সময়ও পাই না। মিষ্টি কুমড়া পাতা, মিষ্টি কুমড়া শাকের দিয়ে সেই বড়া সব কিছু মাছের সাথে মাখিয়ে ঢুকিয়ে বড়াটা বানানো হয়েছে। এখন খুলেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিব। আপনারাও করে দেখবেন গরম ভাতের সাথে কুমড়ো পাতার ছোটো মাছের বড়া।